বার্সেলোনার হারে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ। কি সেই সুখবর জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সাথে নিজেদের ব্যবধানটা বাড়িয়ে নেওয়া হলো না বার্সেলোনার। লা লিগার ম্যাচে লাস পালমাসের বিপক্ষে অনাকাঙ্ক্ষিতভাবে পরাজিত হয়েছে কাতালান দলটি। চলমান মৌসুমে উঠতে থাকা বার্সেলোনার হঠাৎ ছন্দপতন হয় গত ম্যাচে। এবার লাস পালমাসের বিপক্ষে পরাজিত হয়েছে বার্সা। লা লিগার ম্যাচে লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনার হার 2-1 গোলের ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র থাকে। দ্বিতীয় আর্ধের শুরুতেই 49তম মিনিটে গোল হজম করে বার্সা। 1-0 গোলে পিছিয়ে থাকা বার্সেলোনাকে সমতায় ফিরিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ডিবক্সের বাহির থেকে চমৎকার এক শটে গোল করে দলকে সমতায় ফিরান বার্সা ক্যাপ্টেন রাফিনহা। রাফিনহার গোলে সমতায় ফেরার 6 মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বার্সেলোনা, যাতে করে 2-1 গোলে আবারও পিছিয়ে পড়ে কাতালানরা। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি বার্সা, আর তাতেই 2-1 গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় হ্যান্সলি ফ্লিকের বার্সেলোনাকে। এই হারের পর লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটা আর বাড়ানো হলো না বার্সেলোনার। কাতালান দলটি বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কেবল 4 পয়েন্টের। বর্তমানে 34 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বার্সেলোনা। বার্সেলোনার এই হার রিয়াল মাদ্রিদের জন্য সুখবর হয়ে এসেছে, কারণ কাতালান দলটির এই হারের কারণে পয়েন্ট ব্যবধান বাড়ল না রিয়ালের পয়েন্ট 30, যা বার্সা থেকে মাত্র 4 পয়েন্ট কম। আর রিয়াল এখনো বার্সা থেকে 2 ম্যাচ কম খেলেছে, তাই রিয়ালের সামনে সুযোগ আছে সমান সংখ্যক ম্যাচ খেলে বার্সাকে টপকে শীর্ষে যাওয়ার। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় রিয়াল কি পারবে পরবর্তী ম্যাচগুলিতে জিতে বার্সাকে টপকাতে? ইয়েস অর নো লিখে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। তাছাড়াও ফুটবলের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আগেই সাবস্ক্রাইব বা ফলো করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।